আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আধুনিক কিছু করবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমি এখন ব্লগের টাইম দেখতে পারতেছেন, কত মিনিট কত পার্সেন্ট। সিম নাই, তারপর নেটওয়ার্ক সাইলেন্ট আছে আপাতত। ডাউনলোড অপশনে আছি, এই জায়গায় দিলে কি বড় দেখা যাবে না? এই যে আমি এটাই তো চাইছিলাম, 3 ডট এরকম কিছু অপশন আছে। ডাউনলোড অপশনে আছি। টুডে একে 2টা করতে পারতাম, দেখা দিলাম। যাই হোক, 2টা করলে করুন না, এটা সমস্যা নেই। চার্জ যতক্ষণ পর্যন্ত না কম বা আমার বানায় যেতে হবে, কিছু করার নেই। আর বাসা পাল্টায় যেতে আছে, আলহামদুলিল্লাহ খাই আসলাম। সব আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, ঠিক আছে? আর ভাগনা চলে যাব, বাসা পাল্টাইতেছে। কালকে অনেক ব্যস্ত সময় যাব বাসা শিফটিংয়ে। ওই বাসাতে এদিকে আসার মেন কারণ হচ্ছে ওইদিকে নিজেদের ফ্ল্যাট জমি কিনছে, ফ্ল্যাট নিজেদের সামনে তৈরি হতে দেখা, একটা মানে তৈরি হতে দেখা জিনিসটা অন্যরকম ফিলিংস আছে। ওই জন্য আসবো, শিফটিং হয়েছে, ফ্ল্যাটও নিয়ে ফেলছে। এখন খালি বাসাটা চেঞ্জ করার দেওয়া সব চাকরি বাকরির জন্য অনেকে মনোনিবেশ হইতেছে। আমাদের বাসার 1 মাস রাখা দরকার, কারণ আমাদের 2 মাসের একটা গ্যাপ দেয়, যে 2 মাস পর্যন্ত আগে জানানো লাগে। সেই জন্য আমাদের যদি চেঞ্জ করে, কিন্তু আমাদের যেই জায়গায় শিফটিং করছেন তারা আবার ফ্যামিলি মেম্বার বেশি, এবং যে মাল সাবানাগুলো সবার জন্য ডেডিকেটেড মাল সাবানাগুলো আছে, তাদের এভারেজে কিন্তু বিশাল একটা হয়ে যায়, ঠিক আছে? তো বিশাল যখন হয়, তখন আমাদের মাল সাবানা অ্যাভেলেবেল করে নেওয়া তাদের পক্ষে অসম্ভব। এই যে একটা ফাইনাল থ্রু, আমাদের মাল কয়েক জায়গায় বিস্তৃত হয়ে যাবে, ঠিক আছে? এক হচ্ছে আম্মুর এদিকে অনেক দিন ধরে থাকা হয়, তো সেজন্য হচ্ছে অনেকজনের সাথে যোগাযোগ আছে, তাদের সাথে যোগাযোগ করে মাল সাবানা এদিকে রাখা। তারপর গ্রাম থেকে অনেকে চলে আসবো, কারণ ঢাকা ঘনবসতি করা আগ্রহ করুক, যার যার ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছা, বাধা করারও কিছু নাই। এখন যেটা বলার জন্য সেটা বলি, এটা করলে আমাদের মাল সাবানা কয়েক জায়গায় শিফটিং হবে। কিন্তু আমার এত সিম্পল, একটা ট্রাঙ্ক টেবিল যদি ওরকম দরকার মনে হয়, টেবিল বাস, আর কিছু না। আমার সেট আপ অনেক সহজ সেট আপ। ট্রাঙ্ক লাগবো, মাছ 2টা ট্রাঙ্ক নিয়ে আসবো, যে জায়গায় কম পাই বেশি পাই দাম পাই। এই মাদ্রাসা এই কাছে, দূরে যায় লাভ নেই। মনে করেন যাতায়াত পেরাইয়া ঝামেলা করে দূরে যাম কমে কিনার লেগে, তারপরে যাতায়াত নিজের ওই হয়রানি পেরেশানি সব মিললে হচ্ছে একটা অন্য ধরনের এনভায়রনমেন্ট হবে। এরা মনে করতেছে না আশেপাশে মাদ্রাসা অ্যাভেলেবেল করে, হুজুরকে চিনি, আগের থেকে একটা নিয়ে আইসা ইজিলি চলে আসবো, বাস। এই ট্রাঙ্কটা দিবে না, কারণ এই ট্রাঙ্কটা হাতল নষ্ট, লাগাই নেওয়া যাব। দেখা যাক ডিসিশন মেকার পরবর্তীতে ডিসিশন মেক করে, সেটা পরবর্তী ডিপেন্ডেন্ট। খাট অ্যাভেলেবেল প্রয়োজন আছে নাকি, সেটা পরবর্তীতে জানা যাবে। এখন শিফটিং অনেক জায়গায় হইতে পারে, গ্রাম থেকে তারা বাসা ভাড়া নিতে চাইতেছে, কারণ পরবর্তী ক্যারিয়ার গড়ার একটা আগ্রহ। অনার্স মাস্টার্স অনেকে ঢাকা শহরে করতে চায়, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব আগ্রহ আছে, করুক, কাউকে বাধা দিব না। পড়াশোনার আগ্রহ, ক্যারিয়ার ইজ অনেক বড় কিছু। আপাতত আমার ক্যারিয়ার আপাতত এই পর্যন্তই, কারণ ইন্টার পরীক্ষা দিলাম, যেটা ছিল ডিগ্রি অনার্স, আগ্রহ নিয়ে কেউ করলো না, নিজের আগ্রহ কেউ যাইতে দিল না, ঠিক আছে? এখন ডিসিশন বলতে গেলে পলিটেকনিক্যালে ভর্তি হয়েছি আপাতত। ভর্তি হইলে পলিটেকনিক কাছেই, বেসরকারি তো খরচ বেশি, র্যাফেট করতে ভালো কন্টিনিউ হবে। আবার প্রোডাক্ট অনেক কিছু কিনা লাগে, নিজেদের জিনিসপত্র টেকনোলজি কাজবাজ করতে গেলে। আর পরীক্ষা অনেক প্র্যাকটিক্যাল আছে, খাতা কিনা লাগে, ঝামেলা আছে। ইন্টারে করলে সেটা আবার অন্যরকম সিচুয়েশন হতো। ইন্টারে মাত্র 500 টাকার কলেজ ফি দিয়া, কোচিং বাদে, যাতায়াত খরচ বাদে ইন্টার পাস। ইন্টারের গুরুত্ব কিন্তু দিলে অনেক, না দিলে জিরো, এইভাবে আলোচনা। ইন্টার গেল। ডিগ্রিতে হলে অনেকে এখন বলবো যে আমি তো বলছি, এখন বলছেন তো আমি তো মানা করিনি। বললে যে জিনিসটা হয়
তখন বলেন নাই, যখন বলছিল সবাই বলছেন পরে নিজের এখন একঘেয়েমি হয়েছে না, আমি বলছেন বলতে এটা ক্যান্সেল, তোমার কাজ বছরে ঢোকা লাগবো পড়াশোনা আপাতত, এটা যদি অ্যাফোর্ড করা সম্ভব হয় তাহলে কন্টিনিউ, নইলে ডিগ্রিতে 3-4 বছর পরে আর এসএসসির রেজাল্ট অ্যাভেলেবেল থাকবো না, এটা হয়ে যাব, মানে গুরুত্বহীন পর্যায়ে চলে যাব, তখন আর লাভ লস জীবন দেয়, লাভ লস নাই। এটা আমি দুটা করুন, ঠিক আছে? কারণ হচ্ছে ভিডিওতে গেলে আর কি, ভিডিওতে নতুনত্ব কিছু নাই, যদি মন চায় তাহলে যেতে পারি, কিছু না, সমস্যা নেই। যাই হোক, লাস্টের দিকে আসছি, দুটা করে ফেলাই, সমস্যা নেই, সামনে দুটা থাক, বড় এটা ভাব আছে। এখন এইটাই আপাতত ডিসিশন। আর দোকানদারির তো কিছু না, ওই সারাদিন বইয়ে থাকা জ্ঞানাই না, ওরই দরকার নেই। ওদিকে এমনি জায়গা জোগা নাই, থাকার জায়গা নাই, কেউ কারো রাখতে চায় না, এটা বাস্তবতা, ঠিক আছে? ঝামেলা নিতে চায় না, অনেক নিজের গ্রোথ নিজে অ্যাভেলেবেল, আর ওই জায়গায় সব সমস্যা। এদিকে ওদিকে দোকান চলবো, দোকান আসলে সব জায়গায় চলে, চালাতে পারলেই চলে, ওই জায়গায় আহামরি ক্যাপ থেকে আহামরি লাভ আর কি, দোকান তো চলবেই। কেউ কোনো জায়গায় কম চলে, ঠিক আছে, জায়গায় চলবো, কারণ আসে শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, সেই হিসেবে চলেই। আর অনেক বড় বিশ্ববিদ্যালয় আনকমন, কিন্তু ভাড়া সেই হিসাবে কম, অনেক দোকান পড়ে গেছে, কম না, দোকান বেঁধে ভাড়া ওরকমই, দোকান জিজ্ঞাসা করলে কি অনেক বছর ধরে থাকছে, পরিচিত থাকতে পারে যে মালিক, যে দোকানটার, সে কমে দিতে পারে, এরকম হতে পারে, শিওর জানি না, আইডিয়া নাই, ওটা ঝামেলা নিব না, কারণ সমস্যা হবে পরে, এমনি করে টুকটাক নিজেদের মধ্যে সমস্যা, আবার ভেজাল বাড়ায়। এখন এই সাইডে অনেক কি আছে, লাইনদেন আছে, এদিকে হয়ে যাইব, দেখি বাদ আপাতত ক্যান্সেল। আর ব্লগ তো হবে, ব্লগ এভাবে ধারাবাহিকভাবে আসবো, কিন্তু ইন্টারেস্টিং করা ইম্পসিবল, সম্ভব বলে। অনেকে আরবি পড়ায়, আমি দেখছি একজন বাসে একটা হুজুর, ওনার টিউশনি পাইছে বা এরকম অনলাইনে পড়ায়, জুমে কল দিছে, জুমে কল দিয়ে আর কানে মনে হেডফোন লাগায় রাখছে, বা ব্লুটুথ দিতে পারে, পড়াতেছে পড়তেছে, মানে সমস্যা নাই, আপনি যদি পারেন আপনাদের অনেকে মনে করে যে শিক্ষার ভ্যালু নাই, শিক্ষার ভ্যালু আজীবন, তো অনেক জায়গায় আপনি কাজে লাগাইতে পারবেন, যে শিক্ষা নাই মনে করতেছে আরে ভাই ইনকাম করা এক জিনিস, শিক্ষা অন্য জিনিস, ঠেকে তখন সে শিখছে বা এরকম সফল হয়েছে কোনো এক কারণে। ব্যবসা তো মনে করেন 5-10 লাভ হয়, যেমন হার্ডওয়ার্কের ব্যবসায় লাভ বেশি, প্রোডাক্টের দাম তো আপনি জানেন না, মনে করেন একটা তালা আপনার দরকার, তালাটা সে কত টাকা কিনছে, অনেক জায়গায় সহজ, তালার কিন্তু দাম অনেক নিয়ে ফেলায়। একটা আতরের দাম আমি হিসাব করি, যে আতর যে দেন এটা প্রায় অর্ধেকের বেশি দাম, ঠিক আছে, প্রোডাক্ট বুঝা সেই দামের কথা। কয়েকটা দোকান ধারাবাহিকভাবে আগাইছে, আহামরে যে কিয়া করছে তাও না, বুঝেনি তো, একজনের কাছ থেকে নিয়ে জমায় আয়োজন করে করছে, কতটুকু ব্যাকআপ দিচ্ছে, করছে, তার লিস্ট হিসাবে আছে, এত ঝামেলা নিয়ে মাথায় রেখে করতেছে, এরা সবাই পারবো না, ঠিক আছে, এতজনের হিসাব চিন্তা মাথায় রেখা এত ঝামেলা কে করতে চায়, এর কিন্তু প্রচুর চাপ, যতটুকু বুঝুন প্রচুর পরিশ্রম করতে পারে, এখানে আয় দৌড়াদৌড়ি, বাইকটা মানুষ তো পরিশ্রম করতে পারে। দিন শেষে কিন্তু আমাদের ওইটাই চিন্তায় থাকে, যে এত ঝামেলা না নিয়ে সহজে বড় লোক, ওটা সহজ, সমস্যা নেই, করছে, দোকানপাট বাড়াইছে, ভাই বই নিচ্ছে, অনেকজন নিচ্ছে, নিয়ে কাউরে ক্যারিয়ার দাঁড় করাইছে, কাউরে ক্যারিয়ার ডাউন করছে, আবার নতুনত্ব নিচ্ছে, আবার ক্যারিয়ার ডাউন, আপ ডাউন, ওই যে ওরা চিরস্থায়ী না, ওই একটা সময় পর্যন্ত মানুষ লাফাইব, আরে পান্তা ভাত খাইয়াও দিন যায়, ঠিক আছে, ওই হিসাব করে লাভ নেই, গোস মাছ খাওয়া লাগে না, কথা হইল না, উন্নতির আগাইতে হবে, উন্নতির পথ আগাইতে হবে, ওদিকে যাওয়ার প্ল্যান বলতে ওদিকে যায় লাভ নেই, ওদিকে অনেক মানুষ, কারণ অনেক নিচ্ছে, অনেক গাদাগুলা ওরা নিচ্ছে, ঠিক আছে, কারণ নিজের মধ্যে তো সমস্যা হয় না, কিন্তু এদিক থেকে যাইলেই নতুন একটা নাটক, ওরই বাদ, আমাদের এদিকে অনেক অভাব নাই, চলবো, চালাইলেই চলবো, ডাউনলোড অপশনে আছে টুডে, এসব আলোচনা,
আর হালকা পাতলা এই জায়গায় 2টা করে ফেলাই, ঠিক আছে? 4 জন আছে, এখন দিয়ে তো অফার করতে পারবো না, করবো না, ওই পয়েন্টটা নষ্ট হয়ে গেছে। আর অনেক জায়গায় ভাঙচুর করে, সবাই তো ব্যবসা হয় না, ঠিক আছে না? আমরাও কিন্তু করতেছি অনেকজনে, জিরো ফলাফল, সীমিত লাভ, ভালো লাগে করে, আগ্রহ আছে, করুক। ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করবেন, মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব করতে করেন না, সাবস্ক্রাইব এখন প্রেস করে পাশে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, বিজনেস হালাল করে যাবেন, চেষ্টা করবেন, হবে। এই মুদির দোকানের ব্যবসা বলতে কি সীমিত লাভ, মানে 5-10 টাকা লাভ, সারাদিনে বয়ে থেকে 5 টাকা। হ্যাঁ, আমি দেখলাম তো, খাতা দেখছি না, এই সকালে খুলছে, 1 পিসটা মোটামুটি সেল হয়েছে, আবার কমেও সেল করে, ওরি হুদাই, আমি করে দিলাম, তারপর মিলাই দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।